গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। গল্প শুরু করার আগে কিছু কথা বলি। গল্প শুনে যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেবেন। গল্পটি শেয়ার করে ধন্যবাদ। আমাদের গল্প শুরু হচ্ছে এখন। রাতের শেষ ট্রেন সব সময় গন্তব্যে পৌঁছায় না। কখনো কখনো কিছু যাত্রা শুরু হয় কিন্তু শেষ হয় না কোনো দিন। হাওড়া স্টেশন, রাত প্রায় 12টা। স্টেশনে প্রায় কেউ নেই। স্টেশনটা নির্জন আর হালকা কুয়াশায় ঢেকে আছে। এই শেষ ট্রেনটা না ধরতে পারলে কাল অফিসে সমস্যা হবে। আজকের রাতটা বড় অদ্ভুত লাগছে। শেষ ট্রেন হাওড়া থেকে বহরমপুরের উদ্দেশ্যে ছাড়তে যাচ্ছে। সঞ্জয় ট্রেনে উঠে দেখে গোটা কামরাটা ফাঁকা। কেবল এক কোণে বসে আছে এক বয়স্ক লোক, মাথা নিচু করে আছেন। ট্রেন চলছে, হালকা জোলো বাতাস। সঞ্জয় জানলার পাশে বসে ফোন বের করে দেখতে চায়, কিন্তু ফোনে সিগন্যাল নেই। হঠাৎ একটা মেয়ের হাসির আওয়াজ শুনতে পায় একদম পিছনের দিক থেকে। সঞ্জয় চমকে উঠে, কে ওটা? এই কামরাতে তো আমি ছাড়া আর কেউ নেই। সে উঠে দেখে কেউ নেই, কিন্তু পেছনের সিটে রাখা এক বাচ্চার পুতুল তাকিয়ে আছে, আর তার চোখে রক্ত। সঞ্জয় হাঁটতে হাঁটতে পেছনের বগির দিকে যায়। হঠাৎ সে দেখতে পায় সেই বয়স্ক লোকটা ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে হাসছে। সঞ্জয়, শুনুন, আপনি কি ঠিক আছেন? বৃদ্ধ লোক নীরব, তারপর ফিসফিস করে বলে, এই ট্রেন কেউ গন্তব্যে পৌঁছায় না ছেলে। ওরা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সঞ্জয় বলল, আমার জন্য আবার কে অপেক্ষা করবে? ঠিক মুহূর্তে হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল আর ট্রেনটাও কেমন যেন থেমে গেল। একটু ভয় ভয় মাখা কৌতূহলের চোখে বাইরের দিকে তাকিয়ে দেখি পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে বাইরেটা, আর জানালা দিয়ে বৃষ্টির ছিটা আসছে হালকা হালকা। একটু ভালো করে তাকিয়ে দেখি দূর দূরান্তরে কোনো আলোর চিহ্ন মাত্র নেই। কি মনে হলো কোন স্টেশনে ট্রেনটা থামল দেখার জন্য সঞ্জয় দরজা খুলে নামে। স্টেশন শুনশান, কেবল কুয়াশা। হঠাৎ একটা ছায়া দৌড়ে আসে তার দিকে। সঞ্জয় তাই দেখে জ্ঞান হারায়। পরদিন খবরের কাগজে গত রাতের শেষ ট্রেন বহরমপুর পৌঁছায়নি। একজন মাত্র যাত্রী ছিল, সঞ্জয় দত্ত, এখনও নিখোঁজ। ক্যামেরা জুম করে দেখে একটি ট্রেনের কামরার ভেতরে জানালার পাশে বসে আছে সঞ্জয়, কিন্তু তার চোখে প্রাণ নেই। আর তার পাশে বসে আছে সেই পুতুল।